নমস্কার সকলকে। আজ বিকেলবেলায় এক নতুন জায়গা পরিদর্শন করতে চলে গেছিলাম। এই যে আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। পাশে এই যে আমার বৌমা বসে আছে। আমরা এখন জিটি রোডের উপর দিয়ে যাচ্ছি। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে এখন ছোট ছোট গাড়িগুলো যাতায়াত করে। উপরের ব্রিজটা, ওখানে বড় বড় গাড়িগুলো যাতায়াত করে। চলুন, কথা বলতে বলতে এবার মন্দিরের সামনেই চলে এলাম। এখনও আমরা মেন মন্দিরে ঢুকিনি। শিব শক্তিধামের পাশেই একটা মন্দির ছিল, ওখানে মা কালীকে প্রণাম করলাম। এই মন্দিরটাতে দেখুন, মায়ের পাশেই আছে মহারাজের মূর্তি, তার পাশেই শিবলিঙ্গ। চলুন, এতক্ষণ যেখানে প্রবেশ করার জন্য অপেক্ষা করছিলাম সেই শিবশক্তিধামে প্রবেশ করছি। মন্দিরে ঢোকার সাথে সাথেই বাঁদিকে দেখতে পাবেন একটা পুকুর। এখানে এসে জানতে পারলাম এই পুকুরের প্রথম জলটা ট্যাঙ্কিতে করে গঙ্গার থেকে আনা হয়েছিল। এই যে মন্দিরে ঢোকার সাথে সাথেই বাঁদিকে রয়েছে সুন্দর সুন্দর পাতাবাহারি গাছ। আর দেখুন, গাছগুলির মাঝে মাঝে কি সুন্দর একটা করে বসার জায়গা আছে। মন্দির থেকে ঢুকেই ডান দিকে উপরে শেড দেয়া বসার জায়গা আছে। এরপর এখানে কিছু ছবি তুলে নিয়ে আমরা প্রবেশ করব মেন দরজায়। আজ শনিবার বলে মন্দিরে বেশ ভালোই ভিড় লক্ষ্য করলাম। অনেকে আবার এখানে পুজো দেওয়ার জন্য সামনের দোকান থেকে ডালা সাজিয়ে ফুল বেলপাতা নিচ্ছিল। চলুন, আমরা এবার মন্দিরের খুব সামনেই চলে এসেছি। এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক। এই যে সিঁড়ি দিয়ে ওঠার আগেই একটু ঘন্টা বাজিয়ে নিলাম। চলুন, এবার মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই।